আরজিকার মামলার নতুন তদন্তের নির্দেশের বিষয়ে এই হলো আজকের সংক্ষিপ্ত রূপরেখা। আপনারা হয়তো জানেন, গত আগস্টে আরজিকর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু ও ওই ঘটনার প্রাথমিক সিবিআই তদন্ত নিয়ে নির্যাতিতার পরিবার একেবারেই সন্তুষ্ট ছিলেন না। আর ঠিক সেই কারণে কলকাতা হাইকোর্ট দেশজুড়ে আলোড়ন ফেলায় এই মামলার মোড় ঘুরিয়ে দিয়ে একেবারে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে। চলুন পরপর বিষয়গুলো দেখে নিই। প্রথমত, কলকাতা হাইকোর্ট সিবিআইয়ের পূর্বাঞ্চলের যুগ্ম অধিকর্তার নেতৃত্বে একটা নতুন সিট মানে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে। এখন আপনাদের মনে হতেই পারে, আগের অফিসারদের সরিয়ে দিয়ে একেবারে নতুন টিম কেন? আসলে আদালত স্পষ্টভাবেই মনে করছে যে প্রাথমিক তদন্তে এমন কিছু বড় ফাঁক থেকে গেছে যা এক্ষুনি মেটানো ভীষণ জরুরি। দ্বিতীয়ত, এই ফাঁক পূরণে আদালতের এখন মূল ফোকাস হল ঘটনার রাতের একটা নির্দিষ্ট সময়কালের উপর। একটু ভেবে দেখুন তো, ডিনারের পর ওই তরুণী চিকিৎসক ঠিক কোথায় ছিলেন বা কি করছিলেন? এই হারিয়ে যাওয়ার টাইমলাইনটাই হলো যেন একটা অসম্পূর্ণ ছবির সবচেয়ে জরুরি টুকরো। আর এই সময়টা নিখুঁত হিসাব মেলাতে পারলেই পুরো রহস্যের আসল জট খুলবে বলে আদালতের বিশ্বাস। অবশেষে এই নতুন তদন্তের বিষয়টা আরও গুরুত্বপূর্ণ, কারণ সঞ্জয় রায় নামের এক সিভিক ভলেন্টিয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও নির্যাতিতার বাবা মায়ের পরিষ্কার দাবি যে এর পেছনে আরও অনেকেই জড়িত আছে। এই সন্দেহগুলো দূর করে দ্রুত প্রকৃত সত্যিটা সামনে আনতে আদালত আগামী 25শে জুনের মধ্যে নতুন তদন্তের অগ্রগতির প্রথম রিপোর্ট জমা দেওয়ার একটা কড়া ডেডলাইন বেঁধে দিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন, দীর্ঘ আইনি লড়াইয়ের পর ওই পরিবার শেষমেশ সত্যিকারের সুবিচার পাবে কিনা তার ভাগ্য এখন অনেকটাই নির্ভর করছে 25শে জুনের ওই হাইকোর্টের রিপোর্টের উপরেই।